সুযোগ সুবিধা পাওয়া যাবে? ডিসেম্বরের প্রথমার্ধের শীতের হালকা শীতের সকালে চড়ে বসলাম কাটোয়া লোকাল। আজকের গন্তব্য কলকাতার খুব কাছেই এক প্রাকৃতিক সৌন্দর্যের খনি। কাটোয়া লোকাল ব্যান্ডেল জাংশন গড়াতেই যত এগোতে থাকে ততই চোখের সামনে ফুটে ওঠে সৌন্দর্যের ভান্ডার। সবুজ রঙের কত বৈচিত্র্য, সোনালি আমন ধান কোথাও উঠেছে, কোথাও উঠব করছে, পেরিয়ে যাচ্ছে সবুজাভ নদী। এমন অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পূর্বস্থলী। আজকের গন্তব্য পূর্বস্থলীর চুপির কাষ্ঠশালীর পাখিরালয়। স্টেশন থেকে বেরিয়েই জনপ্রতি 20 টাকা টোটো ভাড়ায় বেশ খানিকটা রাস্তা, মিনিট 20 তো বটেই লাগলো। সেই যাতায়াতের সেই যাওয়ার পথটাও খুব সুন্দর। তার মধ্যে পড়ে গেল একটা প্রাচীন মন্দির, একটা জমিদার বাড়ি। এইসব আমাদের দেখাশোনার মধ্যে ছিল না, কিন্তু টোটো বন্ধু দেখিয়ে দিলেন। আজকে এই ঐতিহাসিক কাণ্ডকারখানা নিয়ে কথা বলবো না, এ নিয়ে একটা পরে ভিডিও তৈরি করব। আজকের গন্তব্য শুধুমাত্র পাখিরালয়, সৌন্দর্যের খনি। অবশেষে মিনিট 15-20 পর টোটো এসে থামলো গন্তব্যে। এটা পার্কিং প্লেস, আম গাছের ছায়ায় গাড়ি দেখা যায় যারা গাড়ি করে আসবেন। এই শীতের মরশুমে তৈরি হয়েছে ফাস্ট ফুড সেন্টার। এখানে থাকার জন্য সুন্দর কটেজ তৈরি হয়েছে, তার বুকিং নম্বর স্ক্রিনেই দিয়ে দেওয়া হলো। এই যে কটেজগুলো দেখছেন, এখানে রাত্রিবাস করা যাবে। দুজনের জন্য তৈরি হয়েছে কটেজ এবং ফ্যামিলি কটেজ, 2 ধরনের কটেজই রয়েছে। এবং চমৎকার ঝাউ বাগান, নানান বাগানে সুসজ্জিত এই কটেজ এরিয়াটা, এখান দিয়ে হাঁটতেও সময় কেটে যাবে। এরই মধ্যে কেয়া ম্যাডাম একটা সাক্ষাৎকার নিয়ে নিলেন। মানে বাসে করে এলে বা তাদের জন্য কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? পুরো খালি হাত পায়ে আইলে পুরো রান্না করে মিল সিস্টেমে খাইয়ে দেবো। মানে এখানে সব রান্না বান্না সব হয়ে যাবে? রান্না এই ছাদ, চেয়ার টেবিল দিয়ে ছাদ, ওই ছাতার মধ্যে বসেই খাওয়াবো। আচ্ছা, আর এমনি সব ব্যবস্থা এখানেই হয়ে সবই যাবে? করে দেবো। আর যদি কেউ থাকে রুম ভাড়া? রুমও ব্যবস্থা করে দেবো। এখানেই সব পাওয়া যাবে, মানে কারোর কোনো পর্যটকের অসুবিধা হবে না? অসুবিধা হবে না। অর্থাৎ আপনি যদি হঠাৎ চলে আসেন সদল বলে, এসে কোনো টোটো বন্ধুকে জানালেই হবে, সব ব্যবস্থাপনা হয়ে যাবে। সে পিকনিক হোক বা নৌকার ব্যবস্থা বা ঘর ভাড়া, সব। তোমরা কার সাথে এসেছো? স্যারের সাথে? কোথায় বাড়ি তোমাদের? জামালপুর। সব একটা টোটো করে? ওদিকে আবার জুলি ম্যাডাম এবং রিয়া ম্যাডাম কিছু কচি কাঁচার সাক্ষাৎকার নিয়ে নিল। তাদের সঙ্গে আমোদে মজে গেল, যারা যে খুদেগুলো জামালপুর থেকে এখানে পিকনিক করতে এসছে। কটেজ এলাকা ছাড়িয়ে গঙ্গার ঘাটের দিকে যেতেই দুপাশে যে আমবাগান পড়ে, সেটাই পিকনিক স্পট। এই আমবাগানের পিকনিক স্পট পেরিয়ে মাত্র 2 মিনিটে পৌঁছে যাওয়া গেল
গঙ্গার ঘাটে, অর্থাৎ যেখান থেকে নৌকো চড়ে পাখি দেখা যায়। একটা নৌকা ভাড়া করে নেওয়া হলো ঘন্টা প্রতি। তারপর মাঝি বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে চলা বিভিন্ন খাঁড়ি, কচুরিপানা, কখনো টলটলে জল, কখনো শ্যাওলা মাখা জল, এইসব দেখতে দেখতে হঠাৎ হঠাৎ মুগ্ধ হওয়ার পালা। কেমন সেই মুগ্ধতা? ভিডিওটি শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। মাঝি বন্ধু জানালেন, কয়েক বছর ধরে পাখি এখানে সেরকম না এলেও এই বছর অসম্ভব প্রচুর পাখি এসছে, পরিযায়ী পাখি, এবং তা চাক্ষুষ করাও গেল। আর আমরা ঠিক করে নিয়েছিলাম কোনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করব না এই ভিডিও বানাতে। সাদা চোখে, সাধারণ চোখে, সাধারণ পর্যটক যেটুকু দেখবেন, যা দেখবেন সাধারণ মোবাইল ক্যামেরায় সেটাই তুলে ধরব, এবং সেটাই করা হয়েছে। শুধু দেখতে থাকুন এই ভিডিও। যারা এই কলকাতার কাছেই এমন প্রাকৃতিক সৌন্দর্যের খনিতে আসতে চাইবেন, তারা হাওড়া বা শিয়ালদাহ থেকে সকালের কাটোয়া লোকালে চেপে বসুন। মাত্র ঘন্টা তিনেকের আগেই পৌঁছে যাবেন পূর্বস্থলী স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই টোটো মাত্র 20 টাকা ভাড়া জনপ্রতি, এবং মাত্র 15-20 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন পাখিরালয়ে, চুপি কাষ্ঠসানি। আর হঠাৎ চলে আসতে পারেন, কাউকে ফোন না করে, কিছু না জানিয়ে হঠাৎ কোনো টোটো বন্ধুর সঙ্গে কথা বলবেন, তিনি সমস্ত ব্যবস্থাপনা করে দেবেন, যা আগেই ভিডিওতে জানানো হয়েছে। এবং থাকতে চাইলে কটেজও ব্যবস্থা হবে, যার ফোন নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্রতিনিধি কেয়া ম্যাডাম আজকে খুবই অ্যাক্টিভ। নৌকা কতজন করে যেতে পারবে? 4 জন করে একটা নৌকা। আমরা তো 6 জন আছি, তাহলে কতগুলো? 2টো নৌকা লাগবে। আর এই গঙ্গাটা পুরো ঘোরাবে? পুরো ঘোরাবে, সারাদিনই ঘুরতে পারবেন। ঘন্টা হিসেবে চার্জ, 1 ঘন্টায় 150। আপনারা যতক্ষণ খুশি ঘুরতে পারবেন। মানে 4 জন চাপলে একজন, মানে একটা নৌকাতে 150 টাকা করে, তো 1 ঘন্টা হিসেবে। মানে 4 জন হাইস্ট চাপতে পারবে। আবার বুঝাছি তো, শেয়ার হয় না। 6 জন শেয়ার হবে না কেন? না এটা শেয়ার হবে না। সাক্ষাৎকার শুনে নিলেন। অর্থাৎ একটা নৌকায় 4 জন, 150 টাকা। কোনো শেয়ার হয় না, একজন চাপলেও 150 টাকা, 4 জন চাপলেও 150 টাকা 1 ঘন্টা। তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ, শনি, রবি এবং ছুটির দিন এড়িয়ে আসুন, তাহলে একটু ফাঁকা পাবেন। ব্যাস, ভিডিওতে দেখলেন। এবার আপনার ব্যাগ গুছিয়ে নেওয়ার পালা। ব্যাগ মানে শুধু খালি হাতে এলেই হবে, বাকি সব আয়োজন এখানে সম্পূর্ণ করে দেবেন স্থানীয় মানুষে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।